لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মাগরিবের নামাজটুকু জামাতের সাথে আদায় করার তৌফিক দিলেন। এটা আল্লাহ পাকের বহুত বড় দয়া। আসরের নামাজের পর তখন দিনের ফেরেশতা যারা থাকে তারা আসরের সময় চলে যান। রাত্রের ডিউটিতে যারা জমিনে থাকবেন তারা আসরের নামাজের সময় জমিনে নেমে আসে। তো এই জন্য আল্লাহর হাবিব বলেন, আসরের নামাজের জামাতে যারা থাকতে পারে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠালেন যে তোমরা দেখো জমিনের মধ্যে আমার কোন বান্দারা তারা নামাজের মধ্যে আছে আর কোন বান্দারা নাই। তারা আল্লাহ পাকের কাছে সাক্ষী পেশ করেন যে আল্লাহ আপনার বান্দাদেরকে আমরা নামাজের কাতারে দেখে আসছি। দুনিয়ার যত মানুষের সাক্ষী সব সাক্ষী একদিকে, ফেরেশতাদের সাক্ষী হইল সবচেয়ে বড় সাক্ষী। এখন যেই ফেরেশতারা চলতেছেন এরা সকাল পর্যন্ত ফজরের নামাজের জামাত দাঁড়াবার আগ পর্যন্ত তারা জমিনে থাকবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূরা বুরুজের মধ্যে আয়াতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফজরের নামাজের সময় যারা জামাতে থাকলো তারা দুই দল ফেরেশতাদের সাক্ষী পাইল। একদল যারা রাত্রে ডিউটি করেছে এরা সকলে চলে যান, আবার দিনের ডিউটির ফেরেশতারা আসেন। আয়েশা দেখেন যে ফেরেশতারা যে আল্লাহর বান্দারা তারা নামাজে রত আছেন। তখন আল্লাহ পাকের কাছে তারা ফরিয়াদ করেন যে আল্লাহ আমরা আপনার বান্দাদেরকে নামাজের কাতারে আইসা পাইলাম, আর এরা গিয়ে বলবে আল্লাহ আপনার বান্দাদেরকে আমরা নামাজে রেখে আসছি। আল্লাহ পাক বলেন যে তোমাদের সাক্ষী হলো সবচেয়ে বড় সাক্ষী, তোমরা যাদের ব্যাপারে নামাজের ঘোষণা দিলে তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। এই জন্য ফজরের নামাজের কেরাত লম্বা। দিনের মধ্যে জোহর আসরের কেরাত নাই, বড় আওয়াজে কেরাত নাই, কারণ মানুষ এই সময় ব্যস্ত থাকে, দুনিয়ার কাজ কারবারেও ব্যস্ত থাকে, চতুর্দিকে আওয়াজ, দুনিয়ার পরিবেশ শান্ত না, অশান্ত পরিবেশ থাকে। এই জন্য তখন তেলাওয়াতও ছোট, আওয়াজও নাই। বাকি তিন ওয়াক্ত নামাজ মাগরিব, ঈশা, ফজর, তার মধ্যে মাগরিবের নামাজের কেরাত খুব ছোট, ঈশার নামাজের কেরাতটা এর থেকে আরেকটু বড়, ফজরের নামাজের কেরাত খুব লম্বা। সিস্টেমটুকু খেয়াল করেছেন? আল্লাহ পাকের সিস্টেম এত সুন্দর। মাগরিবের সময়ও কিছু হইচই মানুষের থাকে, কিছু ব্যস্ততা থাকে, ঈশার সময় অনেকটা কমে যায়, ফজরের সময় মানুষের ব্যস্ততাই থাকে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজকে লম্বা করে পড়ার জন্য এই জন্যই নির্দেশ করেছেন আল্লাহ রসুল, যে মানুষের তখন ঘুম থেকে উঠে এসে তার দিলটা খুব ইতমিনান থাকে, শান্ত থাকে। আর আল্লাহ পাকের নির্দেশ হলো তখন আমার বান্দারা যারা মসজিদে জামাতে থাকবে তাদেরকে কমপক্ষে 2 রাকাতের মধ্যে 40 আয়াত পড়া সুন্নত। এই 40 আয়াত কোরআন তাদেরকে শুনিয়ে দাও। যেহেতু আল্লাহ পাক বলেন যে কোরআনের মাধ্যমে মানুষের দিল তাজা হবে, মানুষ হেদায়েতের দিকে আসবে। যখন মানুষ কোরআন শুনতে থাকবে তখন তারা
আল্লাহকে বুঝতে পারবে, আখেরাতের হালাত তারা জানতে পারবেন, আল্লাহ পাকের প্রতি তাদের মায়া হবে, আখেরাতের প্রতি তাদের সতর্কতা হবে। এই জন্য ফজরের নামাজের কেরাত লম্বা। আর সওয়াব কত? জামে মসজিদ, আপনাদের এটা জামে মসজিদ, আর একটা হলো পাঞ্জেগানা মসজিদ। তো পাঞ্জেগানা মসজিদগুলি আমাদের ঘরের মতো। ঘরে যদি আমরা কেউ জামাতে নামাজ পড়ি সেখানে সওয়াব পাবো কম, জামাতের সওয়াবটুকু পাবো, মসজিদের সওয়াব সেখানে পাওয়া যাবে না। আর জুমার মসজিদ যেগুলি, সেগুলার মধ্যে এক রাকাতে 500 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। এই জন্য ফজরের নামাজের সময় আল্লাহর হাবিব ফরমান, যারা এক অক্ষর কোরআন শরীফের তেলাওয়াত শুনলো এবং করলো, ইমাম সাহেবও যা সওয়াব পাবেন, যারা মুক্তাদি আছেন সবাই সমান সওয়াব পাবে। এই জন্য আপনি হিসাব করেন, ফজরের নামাজ যদি লম্বা কেরাত পড়া হয়, মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে থাকে, কত মজার, কত স্বাদ। আল্লাহ পাকের কোরআন শুনতে থাকেন, আল্লাহ বলেন দেখো এই 30-40 আয়াতের মধ্যে কত হাজার অক্ষর হবে, প্রতি অক্ষরে যদি আপনাকে কমপক্ষে জুমার নামাজের মসজিদে পড়ার দ্বারা এমনিই তো এক অক্ষরে 100 নেকি, আর জামে মসজিদে পড়ার দ্বারা এটা 500 গুণ বেড়ে যাবে। তাহলে ফজরের নামাজের মধ্যে যারা, যে উম্মত ফজরের নামাজের জামাতের মধ্যে শরীক হলো, আল্লাহ পাকের কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল, সকালবেলা মসজিদ থেকে সে বাইর হইতেছে, লক্ষ লক্ষ নেকির মালিক হইয়া সে বাইর হবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, যারা নামাজ পড়লো, ফজরের নামাজের মধ্যে যারা শরীক থাকলো, ওই উম্মতেরা এরা জাহান্নামে কোনোদিন যেতে পারে না। যার আমলনামায় এত নেকি থাকবে, এত সওয়াব থাকবে, আল্লাহ পাক এদের উপরে রহম করবে, এরা জাহান্নামে কেমন করে যাবে যার আমলনামার মধ্যে এত সওয়াব থাকবে। তবে দুঃখ, এমন একটা সমাজের মধ্যে আইসা পড়লাম যে এই সমাজের মধ্যে মানুষ রাত্র 2টা-2:30 পর্যন্ত জাগ্রত থাকে, যাইয়া ঘুমাইয়ে থাক, ফজরের নামাজের সময় কেয়াত চেতন পাওয়া যায় না। মসজিদের মধ্যে যেইভাবে অন্য ওয়াক্তের মধ্যে মুসল্লি পাওয়া যায়, ফজরের নামাজে মুসল্লির সংখ্যা কম। যেই সময়ের সওয়াব বেশি, ফেরেশতাদের সার্টিফিকেট পাওয়া যাবে, রেজাল্ট যেই সময় বেশি ভালো হবে, এই সময় আমরা মুসলমানেরা ঘুমিয়ে থাকি। এটা দুঃখের বিষয় না? এটা আমাদেরকে সমাজ এইভাবে করেছে দিন দিন করে। এই জন্য আল্লাহ রসুল বলেন, উম্মতেরা ঈশার নামাজের পরে তোমরা দুনিয়ার কাছ থেকে ফারেক হয়ে যাও। সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত, ঈশা পর্যন্ত তোমরা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত ছিলা। ঈশার নামাজ যখন শেষ হয়ে গেল, নিজের ঘরে চলে যাও, আরামের জায়গায় চলে যাও, নিজেরা খাওয়া দাওয়া খেয়ে তাড়াতাড়ি বিছনায় শুয়ে পড়ো, যেন ফজরের নামাজটা তোমরা জামাতে পড়তে পারো। আল্লাহর হাবিবের কথার সাথে আমরা সব, এখন আমরা রাত্র জাগরণ থাকি, অনেক রাত্র। মহল্লার দিকে নজর করলে দেখা যায় সকালবেলা সব মহল্লা নিস্তব্ধ হয়ে আছে, সারা মহল্লার মধ্যে 2-4 জন ছাড়া সবাই ঘুমিয়ে আছে, যেন এই মহল্লার মধ্যে কোনো মুসলমান আছে কি নাই বলা যায় না। তাই না অবস্থাটা? এই জন্য পরিবেশ, আমাদের দেশের পরিবেশটাই আমাদেরকে দিন হারা করে দিচ্ছে, আমাদেরকে বদ্দিনের দিকে নিয়ে যাচ্ছে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চেয়েছে আমার উম্মতেরা কেমন করে বেশি সওয়াব পাইতে পারে, যেহেতু এই দুনিয়াটা অত্যন্ত ক্ষণস্থায়ী,
এটার মধ্যে কেউ চিরজীবন থাকবে না। আমাদের চোখের দেখার মধ্যে এই পৃথিবীতে আসলাম, আবার পৃথিবীর থেকে যাওয়ার সময় চলে আসলো, মাঝখানে কয়টা বছর গেল। আল্লাহ রসুল বলেন, উম্মতেরা তোমরা আখেরাতকে সামনে রাখো, কবরকে সামনে রাখো। যেহেতু এইখানে কয়েকদিনের জন্য তুমি বেড়াবার মতো মেহমান হয়ে আসছো, এই মেহমানদারির মতো যেটুকু তোমার মেহমানদারি হওয়া দরকার এতটুকু পর্যন্তই তুমি সামান তৈরি করো, বেশি সামানের পিছনে তুমি পড়ো না। যেহেতু আখেরাতে অনাদি অনন্তকাল পর্যন্ত তোমাকে সেখানে থাকা লাগবে। কবরের চিন্তা সেটা সবচেয়ে বড় চিন্তা। মুসলমান আমরা এখন কবরের চিন্তা ভুলে গেছি। এই জন্য ঈশার নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজ জামাতে পড়লো। আল্লাহ রসুল বলেন, তুমি যাইয়া যদি এখন ঘুমাইয়া থাকো, আরামে ঘুম গেলা, সারাটা রাত্র তোমার আমল নামায় নেক সওয়াব লেখা হবে। কত ভাগ্য, কত তাকদীর আল্লাহ। নামাজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। ইমানের দাবি হলো আল্লাহ পাককে আমরা দেখি নাই, আল্লাহ পাকের উপরে না দেখে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ঈমানের কলেমা। এই কলেমাটা এটা পড়ার আগ পর্যন্ত কেউ মুসলমান হতে পারে না। কালেমা পড়লাম, এখন কালেমার হাকিকত কি? কলেমা তো আপনাদের এখানে লেখা আছে কিনা? আছে। মসজিদের এখানে লেখা থাকে, বিভিন্ন জায়গার মধ্যে লেখা থাকে, আছে না লেখা? অনেক অনেক জায়গার মধ্যে কলেমা লেখা আছে। এটা কিন্তু আসলে বাস্তব কলেমা না। বুঝার জন্য বলছি, খুব ভালো করে বুঝবেন। এটা একটা লেখা। এটাকে ওই কলেমার হাকিকত বাস্তব জিনিসটাকে ধরে রাখছে এটার ভিতরে। যেমন আগুন, আগুন, আগুন কাগজে লিখতেছি শতে শতে বার, হাজার হাজার বার, এটা কি আগুন? এটা লেখা। বাস্তব আগুন যদি সামান্যতম একটু জিনিস যদি কারো গায়ে লেগে যায়, উফ করে চিৎকার করে উঠে, কোথায়ও লাগলে জ্বলে ছারখার হয়ে যাবে। কিন্তু এই কাগজের লেখা যদি এরকম হাজারো বারো পকেটে ভরে রাখেন, মুখে মুখে আগুন 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 বলেন, একটু কি গরম লাগবে? ঠিক এই কলেমাটার অবস্থাটা তাই। এই যে কলেমাটা আমরা এখানে দেখতেছি, নজরে দেখতেছি, এটা হইলো হাকিকতের কলেমাটা, এটার ভিতরে আছে। এটা কিন্তু আসল কলেমা না। আসল কলেমা হলো অন্তরের মধ্যে আল্লাহ পাকের বিশ্বাস থাকবে, আল্লাহ রসুলকে নবী বলে স্বীকার করব, আখিরাতকে বিশ্বাস করব, কবরকে বিশ্বাস করব, হাসর বিশ্বাস করব, হিসাব নিকাশ বিশ্বাস করব, কবরের আযাবকে বিশ্বাস করব, নবী রাসূলদেরকে বিশ্বাস করব। এই কথাটা অন্তরের মধ্যে থাকবে। মুখে যেরকম আছে আমার অন্তরের মধ্যে এরকম আছে। এটার নাম হলো আসল বাস্তব কলেমা। এজন্য আমরা যে কলেমার উচ্চারণটা যে করলাম, এরকম উচ্চারণ এখন একটা হিন্দুরে যদি বলি সেও পারবে না। শিক্ষিত শিক্ষিত অনেক হিন্দুরা, তাকে যদি বলো তো তুমি আমাদের মুসলমানের কলেমাটা বলো তো। স্বাধীনতার সময় হিন্দুরা কলেমা মুখস্থ করছে না? হ্যাঁ, হরে রাম, রামায়ণ, কৃষ্ণ, হরে বাবু, এরা সবাই কলেমা মুখস্থ করছে। কারণ মুক্তি বা এই পাঞ্জাবিরা ধরলে জিজ্ঞাসা করে তো মুসলমান হ্যাঁ? হ্যাঁ মুসলমান। তো কলেমা বাতাও। তো যদি কলেমা বলতে যদি না পারছে তুই মুসলমান না। মুসলমান আবার কলেমা না পারে কেমনি? এই জন্য তারা কলেমা মুখস্থ করছিল ওই সময় মুসলমানদেরকে ধরে ধরে। এরা কি মুসলমান হয়ে গেছে? এই জন্য কলেমার হাকিকত বুঝতে হবে। কলেমার মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কলেমার এক অংশ। এই কলেমাটা কি বলতেছে? আল্লাহু আকবার, লা ইলাহা, কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই,
লালন পালন কর্তা কেউ নাই। এই আসমানের জমিন, যিনি জমিনের মালিক তিনি আল্লাহ পাক, সব কিছুর মালিক তিনি। এই কথাটা অন্তরের মধ্যে এত মজবুতির সাথে বসাবো। আমার সুখদাতা কেউ নাই, আমাকে শান্তিদাতা কেউ নাই, অসুস্থ দেওয়ার মালিকও কেউ না, আমাকে শান্তি দেওয়ার মালিকও কেউ না, আমাকে ধনী বানাবার মালিকও কেউ না, গরিব বানাবার মালিকও কেউ না, সন্তান দেওয়ার মালিকও কেউ না, আমাকে সন্তান হারা করার মালিকও কেউ না। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। লা ইলাহা। এই জন্য আগে নফি শব্দ বলছেন, নিষেধাজ্ঞা শব্দ বলছেন। নাই, নাই, কিছু নাই। নাই বলতে কি? ইলাহা, কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ। এই কথাটা তো শুধু পড়লাম, কিন্তু অন্তরে আমার এই কথাটা আসলো না। অন্তরে আমি পুরাপুরি এই কথাটা আর বিশ্বাস করলাম না। আল্লাহ পাক বলেন, তাহলে তোমার কলেমা হলো না, কলেমার হাকিকত তোমার ভিতরে আসে না। এই জন্যই মাঝে মধ্যে দেখা যায় এই কলেমার হাকিকত দিলের মধ্যে আসার জন্য মানতে ইল্লাল্লাহ বাকি জুমলা রাফ মারহাবা আয় ইশকে শিরকত সুজে রাফ তেগলা দর কতলে গায়রে হক বুরান ওয়ারনগর আখর বাকি লাচে মান। আল্লাহর আরিফের, আল্লাহর বন্ধুরা বলে, দেখো বান্দা, লা ইলাহা যে কলেমাটা আল্লাহ পাক লেখাইলেন এত সুন্দর, এটার মধ্যে কোনো নক্তা নাই, কিছু নাই। একটা তরবারির মতো দেখা যায়, লামালিপটা একটা তরবারির মতো দেখা যায় না? এখন একটু বাস্তবে দেখতে পারবেন, আমি বলতেছি, এটার দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা তরবারির মতো এরকম দেখা যায়, মাথা বেঁকাই, তাই না? আল্লাহু আকবার। তারা বলেন এই যে তরবারির মতো লামালিপটে ভেবে দেখা যায়, বলে এটা তরবারির গুণ কি? সেটা কাটে, তরবারি কাটে। কাটে যখন, তখন একটু আগে একটা জিনিস যখন এখানে দাঁড়ানো ছিল, এখন কেটে দিলাম, এটা নাই। যেটা জোড়া ছিল কেটে দিলাম, নাই। এই লার কাজটা হলো সব আছে বস্তু যেটুকু আছে এটা সব কাটবে, সমস্ত আস্তিওয়ালা আল্লাহ ছাড়া যত আছে সবগুলাকে কেটে দিবে লা। লা কাটতে থাকবে। এজন্য আল্লাহর আরিফ বলে, তেগেলা দার কতলে গায়রে হক বুরান ওয়ারনগর আখর বাকি লাচে মান। বলে যে এটাই লার যে একটা তরবারি আছে, এই তরবারিটা তোমার কলবের মধ্যে চালাও। তুমি ওই বাহিরে চালাইতে তোমাকে বলি নাই, গায়রুল্লাহ তো তোমার কলবের মধ্যে আইসে জায়গা নিছে, সবগুলো এইখানের মধ্যে আইসে জায়গা নিছে। এগুলাকে বাহির করা লাগবে। কলবের মধ্যে আল্লাহ আছে, জমিনও আছে, আল্লাহ আছে, ছেলেও আছে, আল্লাহ আছে, সুখ শান্তির মালিক, বন্ধু বান্ধবও আছে, দোকানপাটও আছে, আমিও আছি। সবগুলো কলবের মধ্যে জায়গা নিল। এটার মধ্যে তরবারিকে চালাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এই তরবারি তুমি কলবের মধ্যে চালাইতে থাকো, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, সারাটা জীবন এইভাবে করা তরবারি। আজকে চালাইলাম, সকালবেলা চালাইলাম, বিকালে দেখা যাবে আরো আইসা আবর্জনা আবার কিছু পড়েছে, আবার বিকালে চালাও, বিকালে এই আবর্জনাগুলি দূর হয়ে যাবে, আবারও দেখা যাবে সকাল পর্যন্ত আবারও আবর্জনা আইসা পড়বে। যেরকম ভাবে দুনিয়ার মধ্যে তুমি সুন্দরভাবে লেবাস পোশাক পরলা, শুক্রবার দিন ভালো ভালো কাপড় চোপড় পরলাম, সপ্তাহের মধ্যে শুক্রবার দিন সবাই সুন্দর কাপড় পরে। এই কাপড়টা যখনই পরে মসজিদে আসি, মসজিদ থেকে যাওয়ার পরে বিকাল পর্যন্ত একটু ভালো থাকে, তারপরে তো আস্তে আস্তে ধুলাবালি তার মধ্যে পড়তে থাকে। এই শুক্রবার, এই শনিবার দিন থেকেই দেখা যায় আবার আস্তে জামা ময়লা হওয়া শুরু হয়েছে। এই 2 দিন গায়ে দেওয়ার পরেই ধুলাবালি দিয়ে চলতে চলতে দেখা যায়, বলে যে না, আর এখন এই জামা গায়ে দেওয়া যায়। তারপর দিন আবার একটা ধোয়ার জামা গায়ে দিই, ওইটাও আবার 1-2 দিন যাওয়ার পরে আবারও। তো ঠিক তদ্রূপ আল্লাহ রসুল বলেন,
হে আমার বান্দা উম্মতেরা, তোমাদের কলবের মধ্যে সব সময় এরকম ময়লা পড়তে থাকে, যেহেতু শয়তান নামীয় দুশমন তোমাদের পিছনে লাগা আছে। এই দুশমন তোমাদের পিছনে লাগা থাকার কারণে কলবের মধ্যে সব সময় তোমার আবর্জনা লিপ্ত করে। তুমি সকালবেলায় তরবারি চালাইলা, চালাইতে চালাইতে বিকাল পর্যন্ত তুমি ভালো রইলা, আবার দেখা যাবে আগামী সকাল পর্যন্ত আবারও ময়লা হয়ে গেছে, আবার সকালেই কলেমা চালাইবা, তরবারি চালাইবা। এইভাবে সারাটা জিন্দেগি যদি তুমি এই তরবারি কলবের মধ্যে চালাইতে পারো, তোমার কলবের মধ্যে আবর্জনাগুলি মুক্ত হয়ে যাবে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক বলতেছে, যেমন দুনিয়ার তোমার কাপড়ের মধ্যে ময়লা লাগে, স্বর্ণ অলংকারের মধ্যে ময়লা পড়ে, দোকানের মধ্যে ময়লা পড়ে, রাস্তাঘাটের মধ্যে ময়লা পড়ে, এরকম হে উম্মতেরা তোমাদের কলবের মধ্যে এরকম ময়লা পড়ে। ময়লা সেখানে ঝাড়ু দেওয়া যাবে না, ওয়েল্ডিং করা যাবে না, কোনো তেল দেওয়া যাবে না, মোবিল দেওয়া যাবে না। আমি আল্লাহ পাক তোমার কলবকে যেরকম সূক্ষ্মতা বানাইলাম, ওই কলবটাকে পরিষ্কার করার পদ্ধতিও আমার থেকে সারা দুনিয়ার কোনো মানুষ থেকে নিতে পারবা না। কলব বানানোওয়ালা যেহেতু আমি, জাপান থেকে গাড়ি আনছেন, গাড়িটাকে কিভাবে চালাতে হবে, কোথায় তেল দিতে হবে, কোথায় পেট্রোল দিতে হবে, কোথায় মোবিল দিতে হবে, কত গিয়ারে গাড়ি চালাইতে হবে, তার ক্যাটালগকে ফলো করা যদি না চালাই, আমি লক্ষ কোটি টাকা দিয়া গাড়ি কিনলাম, আমার মন মতো আমি গাড়ি চালাবো, বলে তুমি 2 দিনও চালাইতে পারবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। তো আল্লাহ পাক বলে, তোমার এই গাড়িটা, তোমার এই কলবটা বানাইছি আমি আল্লাহ। এটার মধ্যে ময়লা পড়বে, আবর্জনা পড়বে, এই আবর্জনাটা কিভাবে পরিষ্কার করবা, এই বুদ্ধি আমার থেকে নিবা না মানুষের থেকে নিবা? আল্লাহ পাক বলে, এই জন্য বুদ্ধি আমার থেকে নিতে হবে। তাই আল্লাহ পাক বলতেছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। আমার বান্দা বান্দি শোনো, কলবের মধ্যে যখনই একটা গুনাহ করো, তোমার কলবে একটা দাগ পড়ে যায়, আবার গুনাহ করেছো আবার দাগ পড়ে যায়, আবার গুনাহ করেছো আবার দাগ পড়ে যায়। এই গুনাহগুলি দুনিয়ার কোনো পানি দিয়া ধুইলে দূর হবে না, দুনিয়ার কোনো ঝাড়ু সেখানে দিতে পারবা না, কোনো অয়েল, কোনো মোবিল তুমি সেখানে দিতে পারবা না। আমি আল্লাহ পাক তোমাদেরকে পদ্ধতি শিখাই নিলাম, তুমি বৈশা বৈশা আমার জাতের উপরে বিশ্বাস করা এই কলেমার তরবারিটা ওটার মধ্যে তুমি চালাইবা, মুখ দিয়া বলবা, আর এটার অ্যাকশন দেয়া কলবের মধ্যে পড়বে, এর দ্বারা তোমার সব দাগগুলি পরিষ্কার হয়ে যাবে। এই জন্যই কলেমা পড়া হয়, এটা সমস্ত নবী রসুল, কোন নবী রসুলকে বাদ দেয় নাই, যেই কলেমা কারো কাছে নাই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলছেন, আল্লাহ আমি আপনার সাথে অত্যন্ত নৈকট্য লাভ করেছি, আমাকে একটা বিশেষ কলেমা দেন যেটা কোন নবী রসুলকে দেন নাই। আল্লাহ পাক বলেন, মুসা তোমাকে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন যে, হ্যাঁ আল্লাহ এটা তো সবাইকে দিছে। আল্লাহ পাক আল্লাহর জাতের কসম খেয়ে বলেন, হাদিস শরীফের মধ্যে লেখা, যারে মুসা তুমি তো বুঝতে পারো না, তুমি বুঝতে পারো না এই কলেমাটা, এটা তুমি মনে করছো সবাইকে তো দিলাম, তোমাকে বিশেষ। বলে সমগ্র আসমান জমিন এক পাল্লায় ওজন করো, আর আমার এই কলেমাকে যদি এক পাল্লায় ওজন করো, সমস্ত আসমান জমিন লৌহে কলম আরশ সহ, আল্লাহ বলেন আমার জাতের কসম, আমার এই কলেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। এত ওজনওয়ালা কলেমা তোমাকে দিছি, তুমি বুঝতে পারো নাই। এটা দেখতে খুব ছোট দেখা যায়, সামান্য একটু কলেমা, এটার ভিতরে এটার ওয়েট কত। আল্লাহ পাক বলতেছে, এটার মধ্যেই তো আমাকে সারওয়াজ কিছু, আমি আরশের মধ্যে ঠাই নেই, কোথাও ঠাই নেই, এই কলেমার ভিতরে আমাকে তালাশ করো। বান্দা তুমি যখন এই কলেমাকে কলবের মধ্যে চালাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি বুঝতে পারবা না এই কালেমাটা
তুমি যখন পড়তে থাকবা এটার পাওয়ার আর অ্যাকশন পড়বা, তুমি মুখে অ্যাকশন পড়বে যে এক কলবের মধ্যে, হয়তো দেখা যাচ্ছে না, বুঝতে পারতেছি না। এই জন্য আল্লাহু আকবার, মানুষের মধ্যে 6টা লতিফা আছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম 6টা জিনিস আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়ে বানাইছেন। একটা কলব, একটা রূহ, এটার মাঝখানে আছে একটা, এটার নাম সির। আরেকটা লতিফা থাকে এই কপাল বরাবর উপরে, এটাকে বলা হয় খফি। আরেকটা লতিফা এইবারে মাথার তুলি বরাবর, এটার নাম আখফা। আরেকটা লতিফা আছে এটাকে নফস বলা হয়, যেটা নাভির নিচে। এই 6টা লতিফা এত সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেগুলি মানুষের শরীরকে কন্ট্রোল করে। এরকম 6টা জিনিস দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বানিয়েছেন। এই 6টায় মানুষের শরীরটাকে কন্ট্রোল করে। তো 6টাকে পুরাপুরি ঠিক করা যায় না, 6টার সাথে সম্পর্ক, একটার সাথে আরেকটার যোগ সজাগ আছে। এটা এই সবগুলার মধ্যে জিম্মাদার এবং সেনাপতি হলো কলব। এই জন্য সমস্ত বুজুর্গানি দ্বীন বলেন মানুষের প্রথম চেষ্টা করতে হবে এই জন্য কলবকে ঠিক করার জন্য। কলব যদি ঠিক করতে পারে তার সমস্ত লতিফাগুলি ঠিক হয়ে যাবে। এই জন্য কলবের পিছনে মেহনত করতে আল্লাহ রসুল বারবার বলছেন যে মানুষের শরীরের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, ইন্না ফিল জাসাদে লামাজগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এই জন্য আল্লাহ রসুল বলেন, দেখো মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। দয়াল নবী বলতেছে, বলে এই গোশতের টুকরাটা যখন তোমার ঠিক হয়ে যাবে তোমার সমস্ত শরীর ঠিক হয়ে যাবে, আর এটা যদি খারাপ থাকে সমস্ত শরীর তোমার খারাপ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই গোশতের টুকরাটার নাম কি? আল্লাহ রসুল বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটার নামই হলো কলব। এই কলবটা যদি ঠিক করা যায় এটা সব লতিফার মধ্যে মেইন জোড় গোড়া। এই জন্য কলবের পিছনে মেহনত করা, এটাকে জিকির করে 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 যখন এটা ঠিক করা যাবে তখন তার চোখের দৃষ্টি ঠিক হবে, হাতের ধরা ঠিক হবে, কানের শোনা ঠিক হবে, পায়ের হাঁটা ঠিক হবে, জবান দিয়া যা কথা বলবে এটা ঠিক হবে। সবগুলি আল্লাহ পাকের মর্জি মতো চলবে, আল্লাহর মর্জির খেলাফ তার কোনো অঙ্গ যাবে না। চোখ দিয়া, চোখের কি দায়িত্ব, আমি বাজারে যাব, বাজার সদাই করব, আমার বাল বাচ্চার জন্য কাজ কারবার করব, আমার বিবি বাচ্চাদের দিকে চেহারার দিকে আমি মায়ার নজরে দেখব, আমার মা বাবার চেহারা দেখব, চোখ দিয়া দেখে দেখে আমি মসজিদের দিকে যাব, এগুলি চোখের ডিউটি। কিন্তু এখন আমাদের চোখটা এই ডিউটি বাদ দিয়া আরো কিছু ভিন্ন ডিউটি করতেছে, করে না? না করে? সেই ডিউটিগুলি গুনার দিকে যায়, চোখে হাইটা হাইটা খারাপ রাস্তার দিকে যায়, চোখ হাইটা হাইটা গান বাদ্যর দিকে দেখি, গুনার দিকে দেখি, বেগানা নারীর দিকে দেখি। এই জন্য গুনা চক্ষুলি সব উল্টা পাল্টা চলে। কারণ হলো কলবের মধ্যে আমার এখনো ওইটার সাথে যেটা চোখের সম্পর্ক আছে এটা এখনো দুরুস্ত হয় নাই, এই কারণে আমার চোখের দেখাটাও ঠিক হয় না। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দরবারে কয়েকজন সাহাবারা আসছে। আসার সময় একজন সাহাবী হঠাৎ করে একটা বেগানা নারীর প্রতি তার নজর পড়েছে। নজর পড়ার পরে সে একাধিকবার তার দিকে নজর করছে। এই যে নজর করছে সেটা তো কেউ জানে না, সেটা একমাত্র যে দেখছে সে জানে, আর আমার আল্লাহ জানে। তাই না? আমাদের এই রাস্তায় এই অবস্থা হয় না? রাস্তা দিয়ে চলতেছি, অনেক কিছু চলতেছি, অপাত্রের মধ্যে দেখা রসুল নিষেধ করেছেন, আরেকজন দেখতেছে, সে কি ওই দিকে দেখছে না কোন দিকে দেখতেছে যেটা আমিও জানি না, আপনিও জানেন, কিন্তু আল্লাহ পাক তো জানেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে যখন আয়েশা বসলেন তখন তিনি বলেন,
মানুষের কি হলো, তাদের চেহারার মধ্যে জিনার সুরত, জিনার গুনাহ দেখা যায়। এই কথাটা বলছেন সাহাবায়ে কেরাম, বলেন ইয়া হে খলিফাতুল মুসলিমিন, কি ব্যাপার, আপনি কিভাবে বললেন? এখন তো ওহীর রাস্তা বন্ধ, কারণ আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে নাই, ওহী বন্ধ হয়ে গেল, তা আপনি কিভাবে বললেন? হযরতে খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাক আল্লাহর কিছু নেককার বান্দাদেরকে, তাদেরকে কিছু ফেরাস দিয়েছেন, তাদেরকে বুঝবার মতো কিছু আকল আর দিমাগ দিয়েছেন। তারা ওই দৃষ্টি দিয়ে নজর করলে তার চেহারার মধ্যে গুনার অবস্থাটাও ধরতে পারে। এই জন্যই মুসলিম শরীফের মধ্যে হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। এই জন্য দয়াল নবী বলতেছে, হে আমার উম্মতেরা, আমার কিছু নেককার উম্মত জমিনের মধ্যে আছে, তাদের দৃষ্টিশক্তি এমন একটা প্রখরতা, তাদেরকে আল্লাহ পাক এমন দৃষ্টি দিয়েছে, তাদের ওই দৃষ্টি দ্বারা তারা অনেক কিছু দেখে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক সেই যোগ্যতা দান করেছে, এরা চেহারা দেখলে বলতে পারে এটা নেককারের চেহারা না বদকারের চেহারা। এই জন্য এই কালেমার দ্বারা যখন এই কলবের উপরে যখন চাপ সৃষ্টি হবে, এটার উপরে যখন মেহনত চলতে থাকবে, আমরা তো বলেন তো, দেখেন তো সারা দিনের মধ্যে আজকাল কয়শবার কালেমা পড়ছি, নিজের দিলকে জিজ্ঞাসা করেন। একটা নিরিবিলি সময়, কিছু সময় কি এরকম কাটাইছি যে আমি এই সময়ের মধ্যে আধা ঘন্টা সময় বসে বসে আমি আল্লাহকে নিয়ে একটু বসে আল্লাহকে ডাকবো? হিসাব করলে দেখা যাবে সময় পাইনি। অথচ আজকের দিনটা আপনাদের জন্য ছুটির দিন ছিল, দোকান ছুটি, চাকরি ছুটি, হ্যাঁ, কাজ কারবার অনেক কাজগুলি ছুটি, আজকা হ্যাঁ অবসর টাইম, এই দিনের মধ্যেই পারলাম না, তাহলে ব্যস্ততার দিনে এই জন্য বলা হয়, হে খোদার বান্দা, সময় বাহির করো, সময়টা তোমার নয়, সময় তোমার বাবার নয়, সময় এই রাষ্ট্রপতির নয়, দেশের কোনো মানুষের নয়। আল্লাহ পাক বলে, বান্দার সময় তোমাকে আমি দিয়েছি, আমি যদি একটা কদম তোমাকে সামনে চলার জন্য সময় না দেই, তুমি আর চলতে পারবে না, একটা কদমও যাওয়ার মতো ক্ষমতা নাই, দোকানও যাইতে পারবে না, শ্বশুর বাড়িতে যাইতে পারবে না, শহরে যাইতে পারবে না, রাস্তার মধ্যে তোমাকে ঘপ করে ধরে বসলাম, যাওয়ার কোনো শক্তি তোমার নাই। এই জন্য শক্তি, সময়, সবকিছুর মালিক আমি আল্লাহ। এই জন্য সম্পর্ক আমার সাথে করো, আমাকে নিয়ে বসো, আমাকে নিয়ে মায়ার স্বরে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলতেছে, বান্দা দেখো, দুনিয়ার অনেক কিছু তোমাকে ব্যবহার করতে আমি দিছি, তুমি ব্যবহার করো, এটার মজা খাও, স্বাদ পাও সব কিছুর মধ্যে। আর আমাকে স্বাদ পাওয়ার জন্য, আমাকে বুঝার জন্য তোমাকে একটা স্বাদের জিনিস দিছি, এটার নাম হলো এই কলেমা। এটা সবচেয়ে স্বাদের জিনিস, এটা তোমার জন্য মজা সৃষ্টি করবে তোমাকে, এটার মজাটা তুমি উপলব্ধি করবা। দেখেন, এখন আমরা অনেক সময় মাঝে মধ্যে বলি, হুজুর নামাজ পড়তে আসছি, নামাজের মজা পাই না, কোন সময় মসজিদ থেকে বাইরে যাব, হুজুর একটু কেরাত লম্বা লইলে, হুজুরের তো আর কোনো খাইয়া লইয়া কাম নাই, আজাইরা থাকে এত লম্বা কেরাত, হুজুর এত লম্বা কেরাত পড়া যায়? আসলে আসলে হুজুরেরও দোষ না, আমারও দোষ নয়, দোষটা হলো আমার রুচিটা পাল্টিয়ে গেছে। মানুষ খানা খেতে বসলে দেখেন না, ভালো ভালো জিনিস তার সামনে পেশ করে, আপনার সামনে একজন মাশাআল্লাহ উনি খুব খাইতেছে, ওনার রুচি আছে জিহ্বায়, আর আপনি বলতেছেন ভাই আমার কাছে ভালো লাগে না, এই সামান্য একটু খাইয়ে হাত উঠে বসে আছেন, এটা কি খানার দোষ হইল?
আপনার রুচি ঠিক নেই। এই জন্য তখন রুচি ভালো হওয়ার জন্য ওষুধ খায়, ওইটা খায় ওইটা খায়, রুচিটা ভালো হলে আপনি খাইতে পারবেন, হজমি ভালো হবে ইত্যাদি অবস্থা। তো ঠিক তদ্রূপ আসলে ইমাম সাহেবেরও দোষ না, কেরাত লম্বা লইছে ওইটাও দোষ না, দোষ হলো আমার রুচিটা পাল্টিয়ে গেছে। কোরআন যে কত স্বাদের জিনিস, আমার দিলের আকর্ষণ এখন মসজিদের বাহিরে, আমার দিলের আকর্ষণ এখন দোকানের দিকে, দিলের আকর্ষণ এখন টেলিভিশনের দিকে, দোকানের আকর্ষণ এখন ভিডিও ক্যাসেটের দিকে, বন্ধু বান্ধবের আড্ডার দিকে, ওই আকর্ষণে আমাকে টেনে নিয়ে যায়। এই জন্য মসজিদে বসতেও ভালো লাগে না, নামাজ থেকে কখন বাইর হয়ে যাব এই জন্য ব্যস্ত হয়ে যায়। ইমাম সাহেব কেরাত লম্বা লইলে বিরক্ত লাগে, তার কারণ হলো মজা লাগার মতো জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে। এই জন্যই আল্লাহর আরে বলে আদে হাগা আমদ গজায় রোহেরা মারহামা মুদে দিলে মজরুহেরা। বান্দা নিরিবিলি কিছু সময় বাইর করো, যিনি আপনাকে আমাকে এত সময় দান করলেন তার জন্য আধা ঘন্টা 1 ঘন্টার সময় কি বাহির করা যায় না? আল্লাহ পাক বলে বান্দা একটু সময় বসো, তুমি আল্লাহকে ডাকতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা এইভাবে তুমি বসে বসে ডাকতে থাকো, নিরিবিলি সময়টা যদি ডাকো এত স্বাদ আর এত মজা লাগবে। আপনি এইভাবে আল্লাহকে ডাইকা জিকির করে করে কলবকে ঠিক করে এবার আইসা যখন নামাজের নিয়ত বাঁধবেন, আলহামদুলিল্লাহ সূরা পড়বেন, মজাই লাগতেছে, তার সাথে আরেকটা সূরা পড়বেন, মজা লাগে। রুকুর মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম পড়েন, মজাই লাগে। 3 বার পড়লে এবার স্বাদ লাগে না, মনে হয় 5 বার বলি, 7 বার বলি, আরো বেশি বলি। রুকুর থেকে মাথা উঠাইতে মনে চায় না, সেজদার থেকে মাথা উঠাইতে মনে চায় না। নামাজ পড়তেই ভালো লাগে, নামাজ পড়তেই মজাই লাগে, ওইদিকে দুনিয়ার কথা তার দিলেও থাকে না। মজা লাগার জিনিসটা লাগবে। পানি আনার ব্যবস্থা করেন তো, গলার একটু গ্লাস, একজন গেলে হবে। মজা কি বলবো ভাইরা, আসলে মজা লাগার জিনিস। রাস্তার মধ্যে যারা দিলের মধ্যে মজা লাগছে, আমাদেরকে যদিও নামাজের মধ্যে বলা হয় 5 বার পড়ো, 3 বার পড়ো, জামাতের মধ্যে যেহেতু 3 বার 5 বারের বেশি পড়া যায় না, মানুষ ব্যস্ত থাকে, কিন্তু নফল নামাজের মধ্যে যখন আপনি থাকবেন তখন আপনার সময় হাতে আছে কি নাই এটা আপনি জানেন। সময় যখন আপনার বেশি থাকবে, কোনো ব্যস্ততা নাই, এখন আমি কিসের 3 বার আর 5 বার পড়বো, এবার পড়ি না, 11 বার 25 বার 30 বার পড়ি, অসুবিধা কি? কিন্তু আমরা একটা কেমন জানি সুরত বাইন্ধা নিছি, ওই 3 বার আর 5 বার ছাড়া সুবহান রাব্বিয়াল আযীম আর আলায়াত থেকে বেশি আর পড়ি না। এটা তো ফরজ নামাজের কথা বলছি, কারণ ফরজ নামাজে বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যস্ততা থাকে, বুড়া মানুষ থাকে, কারো প্রস্রাব পায়খানার ব্যাগ থাকতে পারে, কেউ কোথাও যাবে তার প্রশ্ন থাকতে পারে, এই কারণে ফরজ নামাজের থেকে লম্বা না করা। কিন্তু নফল নামাজ এটা তো আপনার এখতিয়ার, আপনার ইচ্ছা। আপনি সময় হাতে থাকছে, আমার এখন কোনো কাজ নাই, ব্যস্ততা নাই, 2 রাকাত নফল নামাজের নিয়ত করলাম, আর নিয়ত করে আমি রুকুর তসবিহ পড়লাম, বুঝলাম আমি লম্বা কেরাত জানি না, কারণ আমি তো আর অত বড় আলেম না, লম্বা কেরাত আমার মুখস্থ নাই। যে সুবহান রাব্বিয়াল আযীম এটা তো মুখস্থ আছে, কি বলেন, আছে না? এই জন্য নফল নামাজের মধ্যে রুকু দিয়া এবার আপনি পড়তে থাকেন মন ভরে সুবহান রাব্বিয়াল আযীম।
আর দিলটা আল্লাহর দিকে ফিরিয়ে দাও আল্লাহ। আমি তোমাকে দেখি না, তোমার সামনে মাথা ঝুঁকাইয়া আমি তোমার প্রশংসা করতেছি, তুমি মহান। সুবহানা রাব্বিয়াল আযীম। আমি প্রশংসা করতেছি ওই খোদার যিনি সর্ববৃহৎ, যিনি সর্বমহান। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে আপনি বলতে থাকেন, বারবার করে মজা লাগাইতে থাকেন, দেখবেন যে কি মজা লাগবে। সেজদার মধ্যে যে আপনি পড়তে থাকেন, সময় মতো যখন সময় হাতে থাকবে নফল নামাজের মধ্যে। এই জন্য দেখা যায় আল্লাহর বান্দা রাত্র নিরিবেলায় যখন দেখা যায় তার মোবাইলের ডাক নাই, কেউ ডাক দেয় না, গাড়ি ঘোড়ার আওয়াজ নাই, ঘুম থেকে উঠা প্রথম উঠতে একটু কষ্ট হয়, যেহেতু ঘুমটা তো খুব আরামদায়ক ঘুম। এই ঘুমের থেকে উঠতে প্রথম একটু কষ্ট লাগে। উঠা অজু করিয়া সাইরা যখন আসলেন, এবার শরীরটা পাতলা হয়ে যায়। পরীক্ষা করে দেখেন, তখন শরীর পাতলা হয়ে যায়। যখন আপনার শরীরটা এবার পাতলা হয়ে গেল, আল্লাহ, বেশি ঠান্ডা নাকি? ঠান্ডা না, নর্মালটা দিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আপনার শরীর যখন এবার আরামদায়ক হয়ে গেল, এবার নামাজের নিয়ত করলেন, নামাজের নিয়ত বাঁধলেন, কোনো পেরেশানি নাই, আরাম। প্রথম প্রথম একটু কষ্ট লাগবে, কারণ শয়তান আপনাকে সহ্য করতে পারছে না। ও তো সবচেয়ে বড় দুশমন আমাদের। ও দেখতেছে এই লোকটা রাত্রিবেলা উঠছে, যে সময় আল্লাহর সাথে সম্পর্ক করার সময়, ওর চোখে ঘুম আনাইয়া দাও। এই একটু কিছু পড়ার পরে তো পারি না, যাই হোক, আচ্ছা দেখি একটু কাইথুই বসি, শুই। এই ক্লান্ত হয়ে গেলেন, এই যে শুয়ে বললেন, চোখে আবার ঘুম আনাই দিন। এটা প্রথম প্রথম কিছুদিন কষ্ট হবে, তারপরে যখন দেখছি না তুই আমাকে যতই শোয়াইতে চাস আমি শুইব না, তখন সে দূর হয়ে যাবে। তখন ওই সময় নিরিবিলি সময় আপনি সেজদা দিয়া তসবিহ পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। কিসের 5 বার আর 7 বার আর 10 বার 20 বার পড়তে থাকেন, মজা লিখবেন। এত মজা লাগতে 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 যখন আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, দিলের মধ্যে এমন স্বাদ আর মজা আসবে, দেখবেন হঠাৎ করে দিলটা এত মায়ায় ভরে যাবে, আল্লাহর জন্য মায়া লাগা শুরু হবে। আল্লাহ পাক বলে, বান্দা, তাকে এত আরামের ঘুম থেকে আমার বান্দা উঠলা, উঠা আমার বান্দা আমার তসবিহ বয়ান করতেছে, আমি নাকি সবচেয়ে বড় খোদা, আমি রব, আমার পবিত্রতা বয়ান করতেছেন। দেখবেন দিলের মধ্যে মায়া চলে আসবে, হঠাৎ করে ফিঙ্কার দিয়া চোখের পানিগুলি পড়া শুরু হবে। যখন দেখবেন চোখের পানি পড়া শুরু হয়েছে, আল্লাহর জন্য আপনার এত মায়া লাগবে, এত মায়া লাগবে, আপনাকে সেজদা থেকে উঠতেই যেন মনে চায় না। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে 2টা সেজদা দিয়ে আপনি দাঁড়ান, আবার সেজদা দেন। ও ভাইরা, দেখবেন আল্লাহ পাক আর ওইটা নামাজ শেষ করে যখন আপনি হাত তুলবেন, বেল বেল করে চোখে দিয়া পানি পড়তে থাকবে। আল্লাহ পাক বলে, বান্দা, তোমার গুনাহ থাকবে আর তুমি আমাকে ডাকবা, এটা হতে পারে না, তোমার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ পাক এই জন্যই তো আল্লাহর বান্দাকে তাসবিহাত দিয়েছেন। বহু আল্লাহর বান্দা জমিনের মধ্যে আছে যারা আল্লাহকে এইভাবে ডাকে। আল্লাহ পাক ওই মজার সময় দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআও ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ পাক বলতেছে, বান্দা, আমি জানি রাত্রিবেলা ঘুমের থেকে উঠা অত্যন্ত কষ্ট। আল্লাহ নিজে বলতেছে, ইন্না নাশিয়াতাল লাইল, রাত্রিবেলা ঘুম থেকে উঠা খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। হিয়া আশাদ্দু ওয়াতা, বলে এত কষ্ট
সকল মানুষ এই কষ্ট সহ্য করতে পারে না, ঠিক না? রাত্রিবেলা ঘুমের থেকে উঠে আল্লাহর জন্য দাঁড়ায় নামাজ পড়বে, এটা সবাই পারবে না, খুব কঠিন। আল্লাহ নিজে বলতেছে খুব কঠিন। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতা ওয়া আকওয়ামু কিলা। আবার আল্লাহর সাথে সাথে নিজে বলতেছে তবে কষ্ট তো অবশ্যই ঠিক আছে, কিন্তু ওই সময় কথাগুলি খুব পরিষ্কার বোঝা যায়, বান্দা তুমি যাই বলবা তাই আল্লাহ পাক শুনবে। আল্লাহ বলতে ওই সময়, কারণ এই সময়টা কতগুলি সময় আছে যে সময় মানুষের পাশে যায় যদি মানুষ দাঁড়ায় কেউ, তার জন্য জীবন ভর মায়া লাগে। কতগুলি মুসিবতের সময়, পেরেশানির সময়, অসুস্থতার সময় আপনি যখন তার পাশে যেয়ে দাঁড়ান, তাকে দেখতে যান, তার এটা সারা জীবন মনে থাকে। তো ঠিক এই কষ্টের সময়টা, এই রাত্রিবেলাটা, এই সময় আল্লাহ পাক বলে ঘুমেরটাই মানুষের আরামের সময়। এই সময় সবাই উঠবে না, যে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে ছাড়া এই রাত্রিকে উঠতে পারবে না। ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। বান্দা আমি জানি ওই রাত্রে উঠাটা খুব কষ্ট, খুব কষ্ট। যদি একবার উঠতেই যদি পারো, আর আমাকে আল্লাহ বলে যখন তুমি ডাক দিবা, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ তোমাকে জবাব দিতে দেরি হবে না। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। ওই সময় বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আপনি যখন এরকম মায়ার সুরে যখন ডাকতে থাকবেন, আপনার চোখে দিয়া পানি পড়তে থাকবে। আর তখন মনে এমন চায় যে আল্লাহ তোমাকে যদি আমি পাইতাম, তোমাকে জড়াইয়া আমার বুকের সাথে লাগাইয়া রাখতাম। মায়ার অবস্থা আবদিয়ত, আবদিয়তের মকামের পরে হলো এশকিয়তের মকাম। আল্লাহু আকবার। আব্দু বান্দা যখন আল্লাহ পাকের হুকুমগুলি পুরাপুরি, শরীয়তের হুকুমগুলি সব যথাযথ পালন করে, এটা আবদিয়তের মাকাম বলা হয়। উলামায়ে কেরামের কাছে স্পষ্ট হবে, বুঝবেন যে আল্লাহ পাক আব্দু বলছেন বান্দা, এটা আমার বান্দা আর রবের সাথে সম্পর্ক, যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার রব, আমাকে আল্লাহ বান্দা হিসাবে বানাইছেন। এটা আমার ডিউটি, আমার কাজ, আল্লাহ পাকের হুকুম যেগুলি সব হালাল কাজ, জায়েজ কাজগুলি সব করব। কিন্তু এটা শেষ করার পরে আরেকটা জায়গা আছে, আরেকটা স্থান আছে, সেই স্থানটার নাম হলো ইশকিয়তের মাকাম। যেমন মানুষ আপনি একটা কর্মচারী রাখলেন, সকাল 8টার থেকে আপনার দোকানে যাবে, সন্ধ্যা 8টার সময় আপনার দোকান বন্ধ করবেন, বা সে সন্ধ্যা পর্যন্ত আপনার সাথে থাকবে। এখন দোকান বন্ধ করার সময় হয়েছে, আপনি বললেন যে ঠিক আছে তুমি যাও, তোমার তো ডিউটি শেষ, তুমি চলে যাও। এখন ওই ছেলেটা আপনার সাথে মহব্বতের সম্পর্ক হওয়ার কারণে সে বলে যে হাজী সাহেব আমি আর কত থাকবো, আপনি একা একা থাকবেন, আপনি এখন দোকানটা বন্ধ করতেছেন, আপনার সাথে আপনার ওই টিফিন গাড়ির বক্স আরো কি কি আছে এগুলি নিয়ে আপনাকে ওই খেয়াঘাট পর্যন্ত আইসা আপনাকে আগাই দিল। এইভাবে করলো। সেই লোকটার ডিউটি ছিল দোকান থেকে সে চলে যাবে, কিন্তু আপনার সাথে আরো এতটুক পর্যন্ত আসলো। এই প্রত্যেক দিনেই সে এই করে, এই করতে করতে তার বাসায় যাইতে আবার দেরি হয়। বলেন তো এই লোকটার প্রতি আপনার মহব্বতটা একটু বাড়বে না? বছরের শেষ হলে তাকে বোনাস তো দিবে নেই, আরো এক্সট্রা তার কিছু এক সময় পাওয়া যায়, যা তুই চা পানি আনতে গেছস, 100 টাকা নোট দিছি, 50 টাকার আনছে বা 60 টাকা, এটা তুই খরচ কর। এটা হলো তার ডিউটি, যতক্ষণ ছিল অতক্ষণ করছে সে, করার পরে বাকি যে আরো কিছু কাজ করতেছে
এটা হইল বোনাস, এটা আপনার মহব্বতকে সে আকর্ষণ করতেছে। তো ঠিক আবদিয়তের মকাম, আমরা আল্লাহ পাকের আব্দুল মানি দাস, গোলাম, বন্দা। আমাদেরকে বসছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হালাল কাজ করো, হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো, এগুলি আমাদের আবদিয়তের মকাম। আমাদেরকে আল্লাহ এগুলি বলছে করি। এগুলি করার পরে এখন আমার মনে আসতেছে, আল্লাহ এগুলি তো করলাম, এগুলি তোমার ডিউটি। আমার এখন মনে চায় একটু এশরাক পড়বো, তোমাকে একটু ভালোবাসি, এবার চাষতে পড়বো, আর একটু ভালো লাগে তাহাজ্জুদ পড়বো, আরো মজা লাগে আল্লাহ তোমার কাছে সেজদা দিয়ে আমি পড়ে থাকবো। এইভাবে যখন তার আবদিয়তের মকাম থেকে এশকিয়তের মকামের মধ্যে যখন আসবে, তখন সে আরো বেশি বেশি ইবাদত করবে। এবার বসে বসে আল্লাহকে ডাকে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা যখন তোমার আবদিয়তের মকাম অতিক্রম করে যখন তুমি এশকিয়তের মকামের মধ্যে যখন চলে যাইবা, ওই জায়গার মধ্যে যখন যাইবা, তখন এটার কাজ হইলো আশিকার মাশুকের মধ্যে যখন মিলন থাকে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে। যখন আশিকার মাশুকের মধ্যে বিচ্ছেদ হইয়া যায়, তখনই বৈশা বৈশা কাঁদতে থাকে। দুনিয়ার অবস্থাটা দেখে, নিজের হালাল স্ত্রী, তারা আশিক মাশুক দুইজন বিবাহ শাদী করে আসছেন, তার সাথে ঘর সংসার করতেছে, মহব্বতের টানে আছে, দূরে আসে। এখন তার ছুটি শেষ, এখন সে চলে যাবে। এখন বিবিও তার দিকে চেয়েছে, শুধু ফোফাই ফোফাইয়া কান্দে। স্বামীও এখন স্ত্রীকে রাইখা চলে যাবে, তার ফ্লাইট হয়ে গেছে, সেও ফোফাই ফোফাই কান্দে। কান্দে না, না কান্দে? এটা হইলো ওই যে এশকিয়তের মকাম যেটা আছে, এশক যেটা, এটা আবদিয়তের মকাম অতিক্রম করে উপরে চলে যায়। যখন উপরে চলে যায়, এটার ধারা হলো তখন বন্ধু তার বন্ধুকে বিচ্ছেদ ভালো লাগে না, মিলিত হয়ে থাকতে ভালো লাগে, একসাথে থাকতে ভালো লাগে, সবসময় তার সাথে থাকতে ভালো লাগে। এটা হইলো এশকিয়তের মকামের আলা মকাম। যখনই ফেরাক হয়ে যায়, তখনই তার মধ্যে যখন দূরত্ব হয়ে যায়, তখন সে কাঁদতে থাকে। বুঝতে পারছেন কথাটা? ঠিক আল্লাহ পাকের সাথে বান্দা এতক্ষণ তোমার ফরজ করলাম, ওয়াজিব নফলগুলি যা কিছু করলাম, আমার এবার তোমার সাথে মহব্বতের সম্পর্ক হয়ে গেছে। মহব্বতে এবার এশক আমাকে ডাইকা নিয়ে আসছে। এবার আমি চাই তোমার কাছে যাইতে, তোমাকে আমার সাথে রাখতে। কিন্তু দুনিয়ার মেসাল তো আল্লাহর কাছে সবসময় থাকা যায় না, ধরাও যায় না, বুঝাও যায় না, কথাও বলা যায় না। আল্লাহ পাক বলে, এই চক্ষু দিয়া দুনিয়ায় তুই আমাকে দেখবি না, আমাকে দেখার জন্য একটা জায়গা রাখছি, সেটার নাম হলো জান্নাত। বান্দা যখন তুমি এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য তিনি সব সময় উদ্গ্রীব হয়ে থাকে। আল্লাহ, ও আল্লাহ, আল মাউতু তুহমাতুল মুমিন, আল্লাহ তোমার সাথে মিলন ঘটবে কবে? আল্লাহ কবে তোমার সাথে মিলন ঘটবে? এই মিলন ঘটার জন্য তখন বিচ্ছেদের মতো বৈশা বৈশা ফোফাই ফোফাইয়া কাঁদতে থাকে। याद हगा आमुद गजाए रूहेरा मरहम आमुद ई दिले मजरूहेरा। খোদার বান্দা এবার বিচ্ছেদের কারণে বৈশা বৈশা কান্দে। ও আল্লাহ, তোমাকে আমি তো খুশি করতে পারি নাই। আমার যেরকম ভাবে তোমার গোলামি করা দরকার ছিল, ভালোবাসা দরকার ছিল, তোমাকে ওরকম ভালোবাসতে পারলাম না। আমি তো কিছুই করতে পারি নাই। এই জন্য নিজের অন্তরকে বারবার বলে, আজিজি আমজুর মহাকার দাবসে, আজিজি আমজুর মহাকার দাবসে, নেস্তে মারা গায়রে তু দিগার কাছে। আল্লাহর কাছে বিনয় বিনয়া কান্দে আর বলে, আল্লাহ, আল্লাহ তোমাকে ছাড়া আমার মনের কথা আর কার কাছে বলবো? আর বলার মতো তো আর কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। তখন বারবার করে বলে, আর দেখবেন চোখে দিয়া বেল বেল করে পানি পড়তে থাকবে। আল্লাহ পাক বলে, কোন কোন বুজুর্গানে দিন বলেন, তখন আল্লাহ পাক তার কুদরতি হাতটা বাড়াই দিয়া বান্দার চোখের পানিগুলি মুইসা দিয়ে দেয়। আহা,
বান্দা, এই জন্য আল্লাহ পাকের মহব্বতের মোকাম, এশকিয়তের মোকাম, এটা বহু বড় উঁচু জায়গা। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক যাকে পৌঁছে দেয়, তারা আল্লাহ পাকের এত মহব্বতের জীবনটা তারা করে, আল্লাহ ছাড়া কিছু বুঝে না, তাকে ডাকতে তাদের মজাই লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মজা, এই মজাটা ওই সময় লাগবে। আল্লাহু আকবার। এই জন্য কোন আল্লাহর বান্দা বলেন, হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তার শিষ্য ছিল হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, দুইজনে রাস্তা দিয়া সফর করতেছে, মরুভূমির দেশ সফর করে যাইতে যাইতে বহুদূর রাস্তা গেলেন, হঠাৎ করে আসরের নামাজের সময় হয়েছে। তখন মনে মনে খুব পেরেশান, আরে আল্লাহ, জামাত ছাড়া তো নামাজ পড়ি না, এখন এই মরুভূমির মধ্যে, পাহাড়ি এলাকার মধ্যে আমরা দুইজন মানুষ, আরেকজন মানুষ যদি হইতো তাহলে জামাত হয়ে যাইতো। পিছনে দুইজন থাকতো, একজন সামনে থাকতাম, জামাতে নামাজ পড়া যাইত। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার একজন বান্দাকে তুমি মিলিয়ে দাও, যেন আমরা জামাতে যেন নামাজ পড়তে পারি। দুইজন অপেক্ষা করতেছে আর চতুর্দিকে দেখতেছে, দেখি আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হলো কিনা। কিছুক্ষণ পরে নজর করে দেখে আল্লাহ পাকের একজন বান্দা মাথার মধ্যে একটা লাকড়ির বোঝা নিয়ে পাহাড়ের দিকে থেকে আসতেছে। দেখা মনে মনে খুব খুশি, আল্লাহ একজন মানুষ তো দেখা যায়, তাকে নিয়ে যদি জামাতে নামাজটা পড়তে পারি তাহলে জামাতের সওয়াব পাবো। আল্লাহু আকবার। খোদার বান্দা যখন কাছাকাছি আসছে, যাওয়ার পরে যাইয়া বলে, ভাই আপনি মনে হয় আসরের নামাজ পড়েন নাই, লাকড়ির বোঝাটা রাখেন, এই যে একটু পানি আছে আমাদের কাছে, ওযু করেন, আমরা জামাতে নামাজ পড়ব। আল্লাহু আকবার। খোদার বান্দা মাথার থেকে লাকড়ির বোঝা নামাইয়া তিনি বলেন, নামাজ পড়েন। বলে, ওযু করবেন না? তিনি বলে, মুসলমান তো ওযু ছাড়া থাকে না। লাকড়িওয়ালা তিনিও বলতেছে, মুসলমান তো ওযু ছাড়া থাকে না। হযরত জুনাইদ বাগদাদী আউলিয়া কুলের শিরোমণি, তিনি বলতেছে, আশ্চর্য কথা, বনে লাকড়ি কাটে, সেও এত বড় পাক্কা মুসলমান। বলে, হুজুর তাহলে আপনি নামাজ পড়ান, আসরের নামাজের ইমামতি আপনি করেন, আমরা একটু পিছনে আপনার সাথে দাঁড়াই। বলে, না আপনারাই পড়েন হুজুর, আপনারা অনেক বড় আলেম, বড় মানুষ, বুজুর্গ মানুষ। বলে, না হুজুর আপনি পড়ান। বলে, আমাকে পড়াইতে দিলে একটু অসুবিধা। বলে, কোনো অসুবিধা হবে না হুজুর, আপনি পড়ান। বারবার করে অনুরোধ করেছে, তিনি ইমাম সাহেব দাঁড়াইলেন, কেরাত পড়েছে লম্বা। কেরাত শেষ করে এবার যখন রুকুতে গেছে, রুকুর থেকে মাথা উঠায় না, রুকুর তসবিহ পড়তেই আছে। রুকুর থেকে দাঁড়াইলেন, আবার সেজদায় যাইয়া এত তসবিহ পড়তেছে, সেজদার থেকেও তো মাথা উঠায় না। পিছনে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, শিবলি রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় ওলি কুলের শিরোমণি বুজুর্গ মানুষ, তারা মনে মনে একটু বিরক্ত হয়ে গেছে, আসরের নামাজের সময় তো কম, এই সময়ের মধ্যে এত লম্বা সেজদা, এত লম্বা কেরাত পড়লে সূর্য তো ডুবিয়া যাবে, আসরের নামাজ তো কাজা হয়ে যাবে। আরে ওনার পিছনে একতেদা করলাম, কইরা তো আবার কোন ভেজালও পড়লাম, নামাজের সময় তো চলে যায়। এই অবস্থার মধ্যে অনেক লম্বা সময় কইরা আসরের নামাজ তিনি শেষ করলেন। শেষ করার পরে বলতেছে, হুজুর নামাজ তো এত লম্বা করে পড়লেন, ভালো তো লাগলো, কিন্তু সূর্য তো ডুবা যায়। বলতেছি, কি ব্যাপার আপনারা, সূর্য ডুবা যায়, এত বিরক্ত কেন হলেন? কে বলছে সূর্য ডুবে? নজর করে দেখেন তো সূর্য তার জায়গার মধ্যে আছে কিনা। খোদার বান্দা, সূর্য যেখানে নিয়ে নামাজ পড়ছিল, সূর্য এখানেই এখনো রয়ে গেল।
আমার আল্লাহ পাক বলে বান্দা আমার ক্ষমতা আছে, আমার বান্দা যখন আমাকে প্রাণ ভরে যখন সেজদা দিতেছে আমি তাদের জন্য সূর্যটাকে ওই জায়গার মধ্যে রাইখা দিলাম। আল্লাহর আরিফেরা বলে দেখো তখন তারা সবাই এবার থরথর করে দেখে আল্লাহ তোমার কাছে একজন মুসল্লি চাইছিলাম, এমনই এক মুসল্লি তুমি দিলা আল্লাহ, চিনি না কে আল্লাহর কোন বান্দা। জিজ্ঞাসা করে হুজুর আপনি কে, আপনার পরিচয়টা একটু দেন না, আমরা আল্লাহ পাকের এত প্রিয় বান্দা আপনাকে এমন ভাবে পাবো সেটা আমরা বুঝতেই পারি না। তিনি বলেন আমার পরিচয় দিব না, আপনারা বহুত বড় মানুষ, আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আপনাদের দোয়া পুরাই দিল, আমার পরিচয় আপনারা জানতে চাইেন না। তারপরে বারবার করে বলে, তিনি পরে বলতেছেন আমার নাম খাজা উসমান হারুনি। এই জন্য বলতেছিলাম যে বাবা সেজদার মধ্যে এত মজা, সেজদে মে ক্যা মজা হয়, নামাজ মে ক্যা মজা হয়, সেজদে মে যা যা কে দেখো। আল্লাহ পাক এই জন্য বলতেছে বান্দা সেজদা লাগাও আর আমার নিকটে আসবা, যত বেশি সেজদা লাগাইবা আমি আল্লাহর তত তুমি নিকটে হইয়া যাইবা। हर घड़ी देने को तू तो यार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ পাকের বান্দা বলতেছে ও খোদা, আল্লাহ পাকের নিজাম হলো তিনি বান্দাকে সব সময় দিবার জন্য হাতছানি দিয়া ডাকতেছে। যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক তাদের উপরে নারাজ হইয়া যায়। বলে বান্দা দুনিয়ার মানুষের দরওয়াজা সারা দিন খোলা থাকে, সন্ধ্যার পরে রাত্রিবেলা সব দরজা বন্ধ, দোকান বন্ধ, বাড়ির গেট বন্ধ, ক্লাব সবল গেট বন্ধ, সব বন্ধ। আমার আল্লাহ পাক বলে দুনিয়ার নিজাম হলো দিনের বেলা সব খোলা থাকে, আর আমার আল্লাহর রহমতের দরজাটা রাত্রিবেলা খোলা থাকে। অকরাইল বাবা মুলিহান মুদমিনান মান করাল বাবা লা বুদ্দা ইয়াসিলু। আরে কোন মানুষ যদি কারো ঘরের মধ্যে ঢুকতে চায় বারবার করে যদি যখন দরজাকে দেশে নক করতে থাকে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার 10 বারের পরে ওই লোকটা ইচ্ছা না থাকলেও বিরক্ত হইলেও দরজাটা খুলবে। দরজা খুললেই তো আপনার বিরক্ত হইয়া খোলক আর যেমনি খোলক আপনার আশা পুরা হয়ে যাবে, আপনি জিজ্ঞাসা করতে পারবেন, কিছু বলতে পারবেন। এই জন্য বলতেছে হে খোদার বান্দা আল্লাহ পাকের রহমতের দরজার মধ্যে বারবার করে ধর্ণা দিতে থাকো, আজকে দিবা কাল দিবা পরশু দিবা সারা জীবন দিতে থাকো। দিতে 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 একদিন আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ আইসা যাবে। আল্লাহ পাক বলে বান্দা আমি ছাড়া যখন তোমার আর কেউ নাই, আমি ছাড়া তোমার কেউ নাই, আমি না তোমাকে ডাকলে কে তোমাকে বান্দা বলে ডাকবে? এই জন্য আল্লাহ পাকের এত রহমতের দরজা, আল্লাহ পাক বলেন যে রাত্রিবেলা আমার দরজা খোলা, সেই সময় আমার বান্দারা অনেকে গাফেল হইয়া থাকে। আফসোস এই জন্য আল্লাহ রসুল বলতেছে ইন্না নাশিয়াতাল লাইল ইয়া আশাদ্দু ওয়াতাও ওয়া আকওয়ামু কিলা। বান্দা এরকম মানুষের সংখ্যা খুব কম হবে। এই জন্য কত মানুষ কত শিকায়ত করে, কেউ চাকরি নাই, দোকান নাই, খাওয়া দাওয়ায় কষ্ট পায়, ব্যবসা বাণিজ্যে অসুবিধা আছে, অসুবিধা সেই অসুবিধা যখন তার কাছে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে বলতেছে বান্দা আমি তো সময় তোমাকে দিয়েছিলাম, তুমি একটু ওই সময় খুঁজা, তোমার কি সুবিধা অসুবিধা, তুমি মানুষের দুয়ারে হলে তো সারাদিন পড়ে থাকতে পারো, আর আমার দুয়ারের মধ্যে একটু আসো, সময় মতো তুমি আমাকে ডাক দাও, দেখবা তোমার কি সুবিধা দরকার সব আল্লাহ পাক তৈরি করে দিবে। কত মানুষ আসে আমাদের কাছে, আয়েশা বলে হুজুর এই সমস্যা ওই সমস্যা, তাকে বলি যে ভাই আরে আপনার সমস্যা শুধু আমার কাছে বলতেছেন, আপনার সমস্যা শোনার মতো তো যিনি একজন আছেন তিনি আপনাকে ডাকতেছে,
কিন্তু সেই সময় তো আপনি তাকে একটু সময় দেন না। জিজ্ঞাসা করলাম নামাজ পড়েন? হুজুর নামাজ ঠিক মতো পড়ি না। একটা ছেলেটা উন্মাদের মতো পাগলের মতো থাকে। তো বললাম যে আপনি নিজে নামাজ সবসময় পড়তে পারি না। তো বলে তা আপনার এই ছেলেটার জন্য বলেন যে কত ডাক্তার দেখলাম ভালো হয় না। তো আমি বললাম ঠিক আছে, আমি তো তাবিজ তুমান করি না, আমার এটা সময়ও পাই না, একটু পানি পড়া দিয়ে যাই নেন। তো হুজুর আপনি পানি পড়াটা যতদিন খায় ততদিন একটু ভালো থাকি, আবার এটা শেষ হয়ে গেলে আবার সমস্যা হয়। ওই দিন আসছে, বৈশা রয়েছে, আমার সাথে মাদ্রাসায় যাবে। তা বললাম যে আমার এখন সময় নাই আপনাকে কিছু দেওয়ার মতো, বৈশা রয়েছে, পরে আবার একটু পানি পরে দিলাম। পরে ওনাকে বসাইয়া বললাম যে দেখেন, ওনার সাথে আরেক বন্ধু নিয়ে গেল বাবুরাইলের। পরে বললাম যে দেখেন আপনার ছেলের জন্য এত টাকা পয়সা ব্যয় করলেন, এত দৌড়ান, আরে বাবা এত দৌড়াবেন কেন? আপনি একটু উঠেন না, রাত্রে শেষ রাত্রে একটু উঠার অভ্যাস করেন, একটু ঘুমকে হারাম করেন, কয়েকটা রাত্র উঠেন আল্লাহ পাকের কাছে, উঠেন তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ পাকের কাছে ফোফাই ফোফাইয়া কান্দেন। দুনিয়ার কোনো ডাক্তার তো ভালো করতে পারবে না, কি রোগ হয়েছে ধরতেও পারে না, আপনি বলেন তার কাছে, সেরকম বিনে বিনে চাওয়ার মতো চান, দেখবেন যে আল্লাহ পাকের ফয়সালা ভালো হয়ে যাবে। এইটা অনেক বুঝাইছি বললাম। আমি বললাম যে আমার ওষুধ হলো এইটাই, আপনাকে ওষুধ বললাম, আপনার যদি ভালো লাগে কালকে এই ওষুধ ব্যবহার করে। কয়েকদিন ধরে আজকে আর দেখা নাই। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার একজন অত্যন্ত ভক্ত ছিলেন, খাজা আজিজুল হাসান মজ্জুব রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তখনকার সময় সেই আপনার ব্রিটিশ আমলে ওই জমানার বিএ পাস, তখনকার সময় সেই ডিসি, সেই কালেক্টর। এই লোকটা উল্টা পাল্টাই চলে, বুঝেন তো, এখন আমাদের দেশে ইংরেজি শিক্ষিত অনেকে আছে, বুঝে না। তখন একবার সেই প্যান্ট শার্ট করে দাড়ি টাড়ি কামাই ওভাবে নামাজ সোজা কিছু করতে। আল্লাহ পাক কেমন ভাবো যেন তার একটু সুবুদ্ধি উদয় হলো। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, যে হযরতের সাথে বসলেন, চলাফেরা, হযরতের কিছু মুরিদান এদেরকে দেখা টেকা তার কাছে ভালো লাগলো। সে হযরতের দরবারে বায়াত হইলেন, সেখানে থাইকা গেলেন। তাই এখন নিজের কাজ করে আর বাকি সময়টুকু ওই দরবারে পড়ে থাকে। হইতে হইতে সে অনেক দিন ওনার দরবারে থাকলেন, অনেক কিছু শিখলেন। তার হালাত এখন আর সে ওই বড় শিক্ষিতর অবকাশ তার কাছে কিছু নাই, সব ছাড়ছে। এখন এরকম জুব্বা পরা, মাথায় টুপি পরা, গালে দাড়ি, মাথায় পাগড়ি চলতেছে, আর হুজুরের দরবারে ফাঁকে ফাঁকে পড়েও লেখাপড়া করে, কিছু বিভিন্ন অবস্থা। অনেক দিন থাকলেন, থাকতে থাকতে আল্লাহ পাক তার অবস্থা এরকম করলেন, থানভী রাহমাতুল্লাহ আলাইহির সে খেদমত করে, অবসর সুযোগ পাইলেই হুজুরতের খেদমত করে। বড় শিক্ষিত মানুষ তো, আল্লাহু আকবার। দেখলেন যে অনেক বড় তার হালাত অবস্থা। একদিন কোন একটা অবস্থায়, তো যারা যত বেশি নিকটে থাকে তাদের সামান্যতম একটু ত্রুটি হইলে এটা দিলের মধ্যে লাগিয়া যায়। দূরওয়ালা যদি আপনাকে দুইটা শক্ত কথা বলে, এত কিছু লাগবে না। আপনার ছেলে যদি বলে, কলিজাটা ফাইটা যাবে। কারণ ছেলের সাথে আমার বাবার সম্পর্ক খুব গভীর, তাকে এত কষ্ট করে পাইলাম, পারলাম, লাল্লাম, আর ছেলে এখন আমার বাবাকে সে কঠোর কথা বলে, সহ্য করা যায় না। এই জন্য বলা হয় যে যত বেশি নিকটে হবে, এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে, আল্লাহ পাকের সাথে একটু সম্পর্ক গভীর, তো সামান্য একটু উল্টাপাল্টা হলে আল্লাহ ধরে বসে। এই জন্যই তাদেরকে আল্লাহ ধরে বসে যে তুই কেন এটা করলি। সবাইকে ধরবে না, ধরবে আবার ওই যখন একটু যত নিকটে যাবে তত তার জন্য সমস্যা বেশি আসবে, মুসিবত বেশি আসবে, পেরেশানি বেশি আসবে, তার ধরা বেশি হবে তার। এটা আল্লাহ পাকের নিজাম। নিকটওয়ালাদের সাথে সম্পর্ক খুব কঠিন। তো হাকিম মোহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই অবস্থার ভিতরে আছেন। একদিন সামান্য কথাবার্তা বলতে বলতে কোন একটা সময় তার সাথে একটু তার একটা কথা একটু হযরত কেমন যেন একটু অসন্তুষ্ট অবস্থা হলেন। হওয়ার পরে তার ধমক দিয়া বলছে যে তুমি আমার এখান থেকে বাইরে যাও। এত নিকটের, এত মহব্বতের মানুষ যখন বলছে যে আমার এখান থেকে বাইরে যাও, তো
বাইর হয়ে যাও এটা বলার সাথে সাথে, কারণ না বাইর হইলে তো একটা বেয়াদুফি হয়, তো তিনি বাইরে গেলেন। বাইরে যাওয়ার পরে হুজুর খুব গোসা হলেন, একবারে ভিতর দিয়া দরজা খিলকি লাগাইছে, ও ঘরে যেন আর ঢুকতে না পারে। তো ভিতরে খুব গোসা, এও বাইরে আসছে, বাইরে আইসা বাইরে পড়ছে। এটা পুরা দেওবন্দে খবর হয়ে গেছে যে থানভী রহমতুল্লাহ আলাই আবুল হাসানের উপরে হুজুর একটু রাগ হয়েছে, তারে গর্তে বাইর করে দিছে। এটা সব ছাত্র ওস্তাদ সবাই তো জানিয়ে ফেলছে, সবাই আইসা দেখেছে। কারণ কেউ সাহস নিয়ে আর ডরেও সামনেও আসে না, হজরতের খানকার সামনে রুমের সামনে আসবে। ভিতরে ভিতরে সবার কাছে খুব পেরেশান, কি হলো, এত বছর হজরতের খেদমতে থাকলো আর এখন কি জানি এত বড় বেয়াদবি করছে, বাইর করে দিছে। তো কতজনে কত রকমের বুদ্ধি। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাই তিনি ওই দরবারের মধ্যে পড়ে আছে, বলে আমার জীবন যদি এইখানে শেষ হইয়া যায়, আমি এই দুয়ার থেকে কোনোদিন যাব না। তোমরা আমাকে কেউ ডাকবে না, তোমরা যে যেদিকে আছো চলে যাও, আমার খাওয়া দাওয়ার জন্য আমাকে ডাকবে না, শুধু নামাজের সময়টা নামাজ পড়বো, বাকি সময় আমি এইখানে পড়ে থাকবো। যদি আমার মৌত যদি হইয়া যায়, আমি এই দরবার থেকে আমাকে বাইর করে দিছে, তিনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি যাব না। এমন ভাবে পড়ে আছে, পরে থাকতে থাকতে দিন শেষ হয়ে যায়, নামাজ পড়ে পরে আবার আইসা সেখানে পড়ে থাকে আর কাঁদতেছে। আল্লাহু আকবার। থানভী রহমতুল্লাহ আলাইহি দেখছে যে আজীব ব্যাপার, আরে ও তো এত বড় এক শক্ত। তখন সে দরজার সামনে শিকল ধইরা ধইরা দরজার সাথে হেলান দিয়া সেই চেতনা হারার মতো চোখের পানি ছাড়ে আর বারবার বলে, ওয়াদার সে দর না খোলেঙ্গে, এদর সে দর না ছোড়েঙ্গে, হুকুমত আপনা আপনা কবি উনকা কবি মেরা। তিনি বলতেছে, ওগো থানভী, আল্লাহ পাক আপনাকে যোগ্যতা দিয়েছে, আমার উপরে আপনি রাগ করে আমাকে আপনি ঘর থেকে বাইর করেছেন, এটা আপনার ক্ষমতা ছিল। আমাকেও আমার আল্লাহ পাক একটা ক্ষমতা দিয়েছে, আপনি যতদিন পর্যন্ত আমাকে মাফ না করবেন, আমি ততদিন পর্যন্ত আপনার এই শিকল ছাইরা কোনোদিন যাব না। अदर से दर न खोलेंगे, इधर से दर न छोड़ेंगे, हुकूमत अपना अपना कभी उनका कभी मेरा। প্রত্যেকের ক্ষমতা আছে আপনার ক্ষমতা বন্ধ করে রাখা, আমার ক্ষমতা আছে দরজা ধরে রাখা। এইভাবে চলতে থাকবে গে, আপনি যতদিন আমাকে মাফ না করবেন আমি যাব না। এইখানে আমার মৌত হবে, এইখানে থেকে আমি আমার লাশ যাবে। যখন এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে দরজা ধইরা যখন কাঁদতেছে আর বারবার করে যখন এই শব্দ বলতেছে, থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার দিলটা অন্তরটা চৌচির হইয়া ফাইটা যায়। আরে এত কঠিন শব্দ। তখন একবার দুইবার তিনবার বলার পরে দরজাটা খুইলা তাকে ধইরা নিয়ে বলে, আবুল হাসান আসো, তোকে মাফ করে দিলাম। বুকের সাথে জড়াইয়া ধইরা বলে, তাকে তোরে আমি খেলাফত দিয়া দিলাম। এই জন্য বলতেছিলাম যে ভাইয়েরা, যদি ধরার মতো ধরা যায়, চাওয়ার মতো যদি চাওয়া যায়, আরে একজন মানুষ যদি দিল মধ্যে মহব্বত চলে আসে, আমার আল্লাহ এর থেকে আরো হাজার গুণে বান্দাকে বেশি ভালোবাসে। বান্দা, তুই আমাকে চাইরা কোন দিকে যাইতেছ, কার কাছে চাইতেছ? তুমি আমাকে চিনো নাই রে বান্দা। আসো আমার কাছে, আসো, আমাকে চাও আমার কাছে, আমাকে ডাকো, আমার কাছে বলো তোমার কি জরুরত আছে। আমি আল্লাহ ছাড়া কেউ পুরা করতে পারবে না। এই জন্য ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় আমরা তাকে ভুলে গেছি। তিনি আমাদের আপন, তিনি ছাড়া আমাদের আর কেউ নেই। তার কাছে সবসময় চাবো। এই জন্য নেককারদের সাথে চলার চেষ্টা করি। আল্লাহু আকবার। এই একটা নেক সোহবতে আল্লাহ পাক বলছেন, হে বান্দারা, সবসময় নেককারদের সাথে চলো ফিরো।